নমস্কার, সাকসেস একাডেমিতে আরেকবার স্বাগত সবাইকে। খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হয়েছি। আরআরবি প্যারামেডিক্যাল এক্সামের গুরুত্বপূর্ণ নোটিশ, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বের হয়েছে, যেটা CEN 04/2024। যারা নার্সিং, প্যারামেডিক্যাল, আদার স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, যেটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেডিওলজি থেকে আরম্ভ করে সমস্ত প্যারামেডিক্যাল স্টাফ, মেডিকেল ইন্সপেক্টর থেকে যতজন হচ্ছে যে এই প্যারামেডিক্যাল স্টাফের মধ্যে পড়েন, তাদের যে এক্সামিনেশন তার সম্বন্ধে নোটিশ। তো দেখে নেব কোন নোটিশটি সম্বন্ধে ডিটেলসে। তো CEN 04/2024 যেটা নোটিশটি বেরিয়েছে, প্যারামেডিক্যাল কম্পিউটার বেসড টেস্ট, যেটা কম্পিউটার বেসড টেস্ট হবে কত তারিখে না 28 এপ্রিল 2025 থেকে 30 এপ্রিল 2025, এই 3 দিনের মধ্যে আপনার এক্সাম হবে। তো বিভিন্ন ডিফারেন্স টাইপস অফ প্যারামেডিক্যাল এক্সাম এই 28 থেকে 30-এর মধ্যে হবে, যেটা আরআরবির যে ডিফারেন্স পোস্টের জন্য। তো কি বলেছে 2 নম্বর লিঙ্কে, কি বলা হয়েছে যে 2 নম্বরে যে আপনার এক্সাম সিটি যে কবে দেওয়া হবে, যেটা 10 দিন আগে, 10 ডেজ আগে আপনাকে দেওয়া হবে এক্সাম সিটি। আরআরবি আপনার যেখানে লগ ইন করবেন ওখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রোফাইলে, যেটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে লগ ইন করলে 10 দিন আগে, অর্থাৎ 28 তারিখের আগে 10 দিন আগে, প্রায় 18-19 তারিখের দিকে আপনি কী পেয়ে যাবেন, এক্সাম সিটি পেয়ে যাবেন। তারপরে বলেছে 3 নম্বর লাইনে কি বলা হয়েছে, যে ডাউনলোডিং অফ কল লেটার্স উইল স্টার্ট 4 days পিরিয়ড টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট লিঙ্ক। তো এখানে কি বলা হচ্ছে যে আপনাকে 4 দিন আগে আপনার হচ্ছে মেনলি কি বলা হচ্ছে যে এক্সাম সিটির জন্য যেখানে আপনি যাবেন, পরীক্ষা দিতে যাবেন, তার জন্য কল লেটার যেটা আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ড আপনি 4 দিন আগে ডাউনলোড করতে পারবেন। আর আপনাকে কি বলেছে 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, দেখে নিন, যে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার ইউর টু এন্ট্রি দ্য এক্সাম হল। আপনাকে যেটা এর আগে ভিডিও বানিয়েছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা, যে আপনাকে যে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে ক্যান্ডিডেটের, অর্থাৎ আপনাকে আধার যেটা আছে সেটাকে আনলকড অবস্থায় রাখতে হবে। এর জন্য আপনাকে প্রিভিয়াস একটা ভিডিও বানানো আছে, যারা আধার লিঙ্ক এখনও আধার কার্ডের বায়োমেট্রিককে আনলক করেননি, তারা অবশ্যই পরীক্ষার আগে আধার কার্ডের বায়োমেট্রিককে আনলক করবেন, নাহলে পরীক্ষা সেন্টারে গিয়ে আপনার আধার ভেরিফিকেশান হবে না, তাহলে আপনার ক্যান্ডিডেচার আপনি সেদিনকে পরীক্ষা দিতে পারবেন না। তাই জন্য আপনাকে আধার অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেটস আপনাকে মাস্ট করতে হবে, এবং সেটাকে আনলক করতে হবে আধার কার্ডের যেটা বায়োমেট্রিক অথেন্টিকেশনটা। তো আর কি বলেছে, যে তারপরে বলা হচ্ছে লাইনে কি বলেছেন, যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড টু প্রিন্ট আউট অফ ভেরিফাইড আধার। আপনাকে অরিজিনাল আধার কার্ড নিয়ে পরীক্ষা যেতে হবে, অথবা যদি ভেরিফাইড আধার কার্ড থাকে সেক্ষেত্রে সেটা নিয়ে যেতেও পারবেন। তারপরে কি লাইনে গুরুত্বপূর্ণ লাইনগুলো বলা হয়েছে, কি বলেছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশান থ্রু আধার ভেরিফিকেশান। যেটা আপনাকে আপনার যে ক্যান্ডিডেচার আপনাকে ভেরিফিকেশান করা হবে থ্রু আধার কার্ডের মাধ্যমেই আপনার ভেরিফিকেশান করা হবে, যেটা ইফ নট ডান অলরেডি বাই লগ ইন দেয়ার হচ্ছে ক্যান্ডিডেট www.rrbapply.gov.in যেতে হবে, এবং ফেসিলেট স্মুথ এন্ট্রি ইনটু দ্য এক্সামিনেশন সেন্টার। তারপরে কি বলা হচ্ছে, যে ক্যান্ডিডেটস ইনক্লুডিং দোজ হু হ্যাভ ভেরিফাইড দেয়ার আধার ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন স্টেজ আর রিকোয়েস্টেড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু এনশিওর দ্যাট দেয়ার আধার রিমেন্স ইজ আনলকড কন্ডিশন ইন UIDAI সিস্টেম। এখানে পরিষ্কার যেটা আপনাকে বললাম, আপনার UIDAI যে সিস্টেমে আছে, আপনার আধার কার্ড আনলক আছে কিনা আপনাকে কনফার্ম করতে হবে। আপনার যদি লক থাকে আধার কার্ড, আপনাকে আনলক করতে হবে, এবং সেটা বিফোর এক্সাম সেন্টারে পৌঁছানোর আগে আপনাকে করতে হবে, এবং যাতে আপনাকে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন এবং আপনাকে যে এক্সামের প্রসেস সেটাকে প্রসেসটা ঠিকঠাকভাবে করা যেতে পারে। আর কি বলেছে 6 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, যে বলছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার্স অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি ফর লেটেস্ট আপডেট অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। আপনার যদি লেটেস্ট প্রসেসের জন্য আরআরবি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাকে ফলো করতে হবে, এবং আর যেটা আনঅথেন্টিকেশন সোর্স আছে সেই সমস্ত সোর্স থেকে আপনাকে দূরে থাকতে বলা আছে। 7 নম্বরে কি বলেছে, CBT টেস্ট নিয়ে, বিয়ার অফ টার্টস হু ট্রাই টু মিসগাইড ক্যান্ডিডেটস উইথ ফেক প্রমিসেস অফ অ্যাপয়েন্টমেন্ট ফর জবস অন ইলিগাল কনসিডারেশন আরআরবি সিলেকশন আর বেসড অন দ্য কম্পিউটার CBT টেস্ট। অর্থাৎ আপনাকে কেউ টাকা পয়সা বা আদার্স কিছু নিয়ে যদি আপনাকে প্রলোভন দিয়ে আপনাকে চাকরি পাওয়ার লোভ দেখায়, সেখানে ফাঁদে পা দেবেন না। আপনার যেটা আরআরবির পক্ষ থেকে CBT টেস্ট হয়, সেই CBT টেস্টের মাধ্যমেই আপনার যথাযথভাবে আপনাকে নিয়োগ করা হবে, কোনো রকম 2 নম্বরিভাবে নিয়োগ করা হবে না। ওকে,
যেটা হচ্ছে 23/3/2025 হচ্ছে নোটিশ, এটা আপনার বের হয়েছে। যারা এখনও করেনি নোটিশটা দেখেনি আরেকবার বলে দিচ্ছি, 28শে এপ্রিল থেকে 30শে এপ্রিল এক্সাম হবে। যারা হচ্ছে যে নর্মালি আমাদের প্রিপারেশন করতে চাইছেন, ফ্রি যে আমাদের প্যারামেডিক্যাল ব্যাচ আছে সেখানে গিয়ে জয়েন হতে পারেন। ওকে, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এখানে ডেসক্রিপশানে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হতে পারবেন। সেখানে আর কোনো রকম হচ্ছে কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে। কোনো রকম সমস্যা হলে অবশ্যই, কোনো রকম ইনফরমেশান নোটিশ আসলে অবশ্যই সেখানে নোটিশটা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে।